হুজুর এই মুহূর্তে অত টাকা পাইতাম 50,000 পাইতাম, লাভ দিল না, সুদ দিল না, আপনার সাথে দেওয়া করলো না। তুই কি চাওরাস এই হারামজাদা তোরে আমার দায়িত্ব দিছি যার কাছ থেকে তুই টিয়া টুয়া পাইবি তারে টিয়া না দিলে বাইন্দা লয়ে আসবি হারামজাদা হ্যাঁ কথাবার্তা শুনোস না এই যে হুজুর আইতাছে ঠিক আছে এই হুজুর আয়া যে কি কথাবার্তা কয় হেই এটা সুদ কি সমান না? কি করে কি তোরে দেয় সমানই? হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি, আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার সামনে কিছু কথা বলার ছিল। বলেন। অখলাকল ইনসান, যে মানুষ দুনিয়ার এত নিচে নিচে চলে গেছে যে সুদ খেতে খেতে তাদের পেট ভরে গেছে, আর তারা কুকুরের চেয়ে অদম হয়ে গেছে। এত পরিমাণে সুদ খাচ্ছে, সুদে তাদের পেটটা এত পরিমাণ বড় হয়ে গেছে। হুজুর এই আলাপ তো আপনার আর কোনো আলাপ নাই। আমি না সুখটা লেখায় গেলে লাগে আপনি এই আলাপ করবেন, আপনারা অন্য আলাপ করুন। যে মসজিদে গেলেও আপনারা এই আলাপ, রাস্তাঘাটে চললেও আপনারা এই আলাপ ভালো লাগে না। যাক তাহলে আমি তো ভালো আলাপ করছিলাম আপনার সাথে। ভালো আলাপ করুন। মসজিদে গেলেও নামাজ পড়তাম যে এই সময় আপনারা সুদের আলাপ করুন, রাস্তাঘাটে পাইলেও সুদের আলাপ করুন। আপনার সাথে আর জীবনের কথা বললাম না, আমরা ভালো আলাপ করছিলাম, আপনার মানে মূল্য দিলেন না, হুজুরের কথা দাম দিলেন না। হুজুর মসজিদের ইমাম সাহেবের এত পাওয়ার, আপনার সাথে মনে তর্কটা করছে। তুই কোনো চিন্তা করিস না, ক্ষমতা তো বেড়া আমার কাছে, আমি মসজিদের সেক্রেটারি না বেড়া, বেতন এই দিতাম না, চিন্তা হইছে আমার সুৎকুর কইছে কি হয়েছে, আমার কিছু হয়েছে অসুবিধা নাই, দেখা মানে বেতনটা নেওয়ার সময় আমার দ্বারা হয়তো না, এই সময় বুঝবো মজাটা।